नमस्कार बंधुरा आमी मनिका आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार चैनल जाज जाबोते। आज आमी निये एसेछि आमी एई मुहूर्ते दाड़िये रयेछि आराकू ट्राइबाल मिउजियामेर सामने। एई मिउजियामटार मध्ये एई आराकू भ्यालिर ट्राइबालदेर जीवन यात्रा तादेर पोशाक तादेर खाद्य तादेर जीवन यात्रा समग्र जिनिसई एखाने डेमो हिसाबे तुले राखा हयेछे। এবার ভেতরে যাব, গিয়ে দেখব কি কি আছে আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। আসুন ভেতরে যাই। আচ্ছা, এখানে টিকিট নিতে হবে। এখানে টিকিট আছে অ্যাডাল্ট 50, চিলড্রেন 25, 3 অ্যাডাল্ট। तीन है। अच्छा 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 এটা আমাদের অনেকটা মেট্রো যেরকম স্ক্যান করে ঢোকায় সেই রকম স্ক্যান করে তবে ঢোকা যায়। আচ্ছা, এখানে হচ্ছে পুরো এই আরাকু ভ্যালিটারই একটা ইয়ে করা রয়েছে, যা যা জিনিস রয়েছে, বোরা কেভ, ওয়াটারফলস, কফি প্লান্টেশন, মানে পুরো যে আরাকু ভ্যালিটায় যে জিনিসগুলো রয়েছে সেটারই একটা ছোট ডেমো তৈরি করে রাখা আছে। সামনে একটা ছোট লেক মতো আছে, কিছু বোট রয়েছে কিন্তু এখন বোটিং হচ্ছে না, জলও অনেক কমে গেছে, একদম কম জল রয়েছে। আমরা মিউজিয়ামটা ঘুরে দেখছি। বিকেল হয়ে গেছে আর সকালের দিকে এই আরাকুতে গরম যেরকম থাকে, যেরকম তীব্র প্রখর রোদের তেজ, মনে হচ্ছে যেন স্কিন পুড়িয়ে দিচ্ছে, বিকেলের দিকে কিন্তু ঠিক ওয়েদারটা উল্টো। এই যে এখানে এক একটা দিকে এক একটা এরকম ছোট ছোট ডেমো করে রাখা আছে। ওখানে যেরকম লেখা ছিল আরাকু জোন 1, এটা আরাকু জোন 2, এটার মধ্যে কি কি ডেমো করা আছে সেটা রয়েছে। আপনারা এখানে যদি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে চান তার ব্যবস্থাও রয়েছে। আর এই যে এটা হচ্ছে জোন 3, আর এই জোন 3 এর মধ্যে কি কি রয়েছে ডেমো রয়েছে, মানে মডেল হিসাবে রাখা রয়েছে, সেটা এখানে আবার লিখে দেয়া হয়েছে। যে বাগান পরিষ্কার করা হচ্ছে, এখানে যদি কেউ একটু হাতে সময় নিয়ে আসেন অনেক রকম রয়েছে অ্যাক্টিভিটি, সেগুলো করতে পারবেন। আমি এই যেটার মধ্যে একটু উঠছি, দেখি কেমন লাগে। এখান থেকে বেশ দেখতে ভালো লাগছে, অনেকটা জায়গা দেখতে পাচ্ছি আর খুব সুন্দর ঠান্ডা হচ্ছে, মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এখানে আপনার সঙ্গে যদি টিনেজার বাচ্চা থাকে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো খুব আনন্দের সঙ্গে করতে পারবে। মানে এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে একদম ছোট বাচ্চারা পারবে না, সুতরাং হাতে একটু সময় নিয়ে আসবেন যদি অ্যাক্টিভিটিগুলো করতে চান। খুব সাবধানে নামতে হবে এই সিঁড়িগুলো দিয়ে, পা একটু এদিক ওদিক হয়ে গেলেই ঢাস করে আমি নিচে পড়ে যাব। ট্রাইবাল মিউজিয়াম সকাল 9টা থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা থাকে আর এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর পাশে তার চার্জটাও লেখা রয়েছে। আপনি যেটা ইন্টারেস্টেড হবেন ওখান থেকে টিকিট কেটে তারপর সেই অ্যাক্টিভিটিটা করতে পারবেন। এই ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে একটা কাউন্টার রয়েছে, সেখানে আপনি এই লোকাল যে বিভিন্ন প্রোডাক্ট আছে সেইগুলো সব পাবেন, বিভিন্ন রকম যে রয়েছে। এখানে যেরকম আমি দেখে বুঝতে পারছি এটা হচ্ছে রাজমা, গোলমরিচ, এই যে গোলমরিচের প্যাকেট, রাজমা, এটাতে হচ্ছে বিনস দানা, ফ্লেক্স, হলুদ গুঁড়ো, বিভিন্ন রকম মশলা, রাইস, লোকাল রাইস, এটা একটু মোটা আর গোল গোল, অনেকটা সাবুদানার মতো লাগছে আমার দেখতে, দেখুন। আচ্ছা, এখান থেকে আমি
এই যে একটা চালের প্যাকেট নিলাম, 500 গ্রাম চাল, 50 টাকা দাম। আর এটা হচ্ছে মিলেট, এগুলো লোকাল ইয়ে। দেখি নিয়ে যাই বাড়িতে, একবার রান্না করে দেখি কেমন লাগে। দুটো হচ্ছে 100 রুপিস হচ্ছে প্যাকেট হবে। ঠিক আছে, এই তো ট্রাইবাল মিউজিয়াম থেকে দুটো লোকাল প্রোডাক্ট কিনলাম, বাড়িতে গিয়ে রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগলো, কিভাবে রান্না করলাম। আর আপনাদের যদি এই মিলেটের কোনো রেসিপি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেইভাবেও রান্না করার চেষ্টা করব। দেখি আমরা এগিয়ে যাই। এদিকে আকাশ আবার গুড়মুড় করছে। এই ট্রাইবাল মার্কেটের ভেতরে, মার্কেট না সরি, মিউজিয়ামের ভেতরে অনেক দোকান আছে যেখানে আপনি বিভিন্ন জিনিস পাবেন। এই যে এখানে রয়েছে মাটির কাপ, মাটির প্রদীপ, এছাড়া ব্যাগ ট্যাগ রয়েছে যেগুলো সব জায়গায় পাই, কিন্তু এখানের মধ্যে যেটা আমার লাগলো একটু অন্যরকম। এই যে মাটির জিনিসপত্র, কাঠের হাতা, চামচ। আর বাচ্চা যদি সঙ্গে থাকে আপনি ট্রাইবাল মিউজিয়ামে এসে অবশ্যই কিনতে পারেন তীর ধনু। এই যে ধনু, আর এই হচ্ছে তীর। এখন আমাদের বর্তমান যুগে সবাই এত কম্পিউটার মোবাইল নিয়ে ব্যস্ত যে ছোট বাচ্চারা এইসব খেলনাগুলো প্রায় ভুলেই গেছে। আমরা যখন ছোট ছিলাম এগুলো খুব মেলায় কিনতে পাওয়া যেত আর বায়না করে কিনতাম, দেখে খুব ভালো লাগলো। কিছু এরকম আদিবাসী মহিলাদের মডেল করে রাখা আছে, যে তারা যে নৃত্যের তালে তালে একসঙ্গে নাচছে, মানে নৃত্যের তালে তালে না, গানের তালে তালে একসঙ্গে নাচছে। আপনিও চাইলে এইভাবে ছবিটা তুলতে পারেন, এইভাবে দাঁড়িয়ে যাবেন। এখানে রয়েছে নারকেল দড়ি দিয়ে তৈরি বিভিন্ন জিনিস, যেরকম খাটিয়া নারকেল দড়ি দিয়ে যে বিভিন্ন রকম ঝুলিয়ে রাখার জিনিস তৈরি করেছেন, সেই জিনিসগুলোই। এই যে ঝুড়ি কাঁধে করে নিয়ে যাচ্ছে সেটাও দড়ি, মানে পুরোটাই হ্যান্ডমেড দড়ির। খুব সুন্দর করে সাজানো আদিবাসী বিয়ের মণ্ডপ। এখানে দেখুন বিয়ের মণ্ডপের এখানে রয়েছে কলা গাছ, সঙ্গে আরো বিভিন্ন গাছ। আর এখানে সাদা রঙের পোশাকে, সাধারণত কেরালায় গিয়ে আমি দেখেছিলাম এরকম সাদা পোশাক বেশি পরে বিয়েতে, আরো কিন্তু এখানেও আদিবাসীদের সেই পোশাকটা দিয়েছে। খুব সুন্দর করে মণ্ডপ সাজানো আছে। এখানে যে মডেলটা রাখা আছে, আদিবাসীরা কিভাবে তাদের কৃষি জীবন যাপন করতেন। এই এরিয়াটা আরাকু যেহেতু খুব রুক্ষ এরিয়া, পাথরের জমি, তাই একই জায়গায় পুরো চাষ হয় না, তার জন্য এখানে শিফটিং কাল্টিভেশন করতেন ওনারা। মানে এক জায়গায় বেশি দিন চাষ করতে পারতেন না। চাষ করার পর ঝুম চাষ যেটাকে বলে, প্রথমে পুড়িয়ে সেই জায়গাটা পরিষ্কার করে নিয়ে চাষ করতেন। 2-3 বছর চাষ করার পর আবার সেই জায়গাটাকে ওনারা ছেড়ে আবার নতুন একটা জায়গায় চাষ করতেন। এর ফলে জঙ্গলও ধ্বংস হতো না, যে জায়গাটা ছেড়ে চলে গেলেন সেখানে আবার নতুন করে গাছপালা তৈরি হতো, আর ওনারা এইভাবে আবার নতুন জায়গায় চাষ করতেন। এর ফলে পরিবেশের যে ভারসাম্য সেটা বজায় থাকতো, মানে গাছ কেটে ওনারা ধ্বংস করে দিতেন না। এটা হচ্ছে ট্রাইবাল মার্কেট। এখানে দেখছি মহিলা অধ্যুষিত মার্কেট, কারণ এখানে সব মহিলারাই জিনিসপত্র বিক্রি করছেন। এখানে রয়েছে বিভিন্ন দানা শস্য, ওখানে রয়েছে সবজি, ফলমূল, সবই রয়েছে। মার্কেটে ট্র্যাডিশনাল লিকারও বিক্রি হতো। আদিবাসী মন্দির, যেখানে পুরোহিত বসে আছেন, প্রদীপ জ্বলছে। ফুল দিয়ে ঠাকুরকে পুজো করা হয়েছে, আর একটা কাপড়ের হাঁড়ি বাঁধা আছে, মনে হচ্ছে এর মধ্যে হয়তো ঠাকুরকে ভোগ দেয়া হয়েছে, প্রসাদ। এখানে কুলো দিয়ে ধান ঝাড়ছে, আর এখানে এই যে রাখা আছে শস্য, এটা হচ্ছে মিলেট। আমি একটু আগেই কিনেছি, আমার হচ্ছে এই যে মিলেট এনে রেখেছেন, সেগুলো ঝাড়বেন।
কুলো আর বিভিন্ন ওই বাঁশের বেতের তৈরি জিনিসই রয়েছে। আর এখানে খড় দিয়ে দড়ি পাকাচ্ছে, সেটার একটা ছবি। মানে নিত্যদিনের জীবনযাপনের জন্য যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো ওনারা সবই জঙ্গল থেকে বা কোনো গাছগাছালি থেকেই তৈরি করতেন। এই মিউজিয়ামে কিন্তু একতলা থেকে দোতলায় ওঠার জন্য কোনো সিঁড়ি নেই, এরকম একটা ঢাল করা আছে আস্তে আস্তে, তার ফলে খুব সাবধানে নামতে হবে। তবে সিঁড়ি মতো অত কষ্ট করে উঠতে হবে না, একটু রেলিং ধরে আস্তে আস্তে উঠলে বয়স্করা উঠতে নামতে খুব সহজেই পারবেন। ট্রাইবাল মিউজিয়ামের মেন বিল্ডিং থেকে যেই বেরোলাম, এই যে শুনতেই পাচ্ছেন আকাশের গর্জন, বৃষ্টি এসে গেছে। আমি এই মুহূর্তে একটি খড়ের আটচালার মধ্যে আশ্রয় নিয়েছি, দারুণ লাগছে। একটা বেশ সোদা সোদা গন্ধ মাটির, আর তার সঙ্গে খড়ের আটচালার মধ্যে বসে বৃষ্টি উপভোগ করছি। এটা একটা উপরি পাওনা আমার, সকালে রোদে পোড়া যখন বেরিয়েছিলাম, আর তারপর এই বৃষ্টি দিয়ে সেটাকে ঠান্ডা করা। এই মুহূর্তে রয়েছে আরাকু কফি মিউজিয়ামে। কফি মিউজিয়ামে যাওয়ার হচ্ছে, এখানে টিকিট কাটতে হয়েছে। এন্ট্রি ফি আছে অ্যাডাল্ট 20 আর চিলড্রেন 10। এটা সকাল 8টা থেকে বিকেল 8টা পর্যন্ত খোলা থাকে। এখন হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমি ভেতরে যাচ্ছি। কফি মিউজিয়ামের দেয়ালেও কফির ছবি দেখুন, কফি সিডগুলোকে এই যে দিয়ে ডিজাইনটা করা হয়েছে, ভালো লাগছে দেখতে। আর এখানে কিছু কফি গাছও বসানো আছে, এই যে কফি হয়ে আছে, যেহেতু কফি মিউজিয়াম তার জন্য কফি গাছ রয়েছে। এই যে ছোট ছোট কফি হয়েছে। বড় বড় কফির পট তৈরি করে রাখা আছে, আর বসার চেয়ারগুলো খুব সুন্দর দেখুন। কফি কর্নারের বাইরে বেশ কিছু দোকান বসে, কিন্তু আজকে বসেনি বা বৃষ্টির জন্য বসেনি, যেরকম সুইট কর্ন, বা এখানে কাঠের কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলো সব ছোট বাচ্চাদের খেলনার। কাঠের বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে। আপনি এই কফি মিউজিয়ামে বিভিন্ন রকম কফির প্রোডাক্টও বিক্রি হয়, একসঙ্গে দল বেঁধে অনেকজন লোক আসলে এখানটা বসে খেতে পারবেন। কেমন আপনি যদি এই কফি মিউজিয়ামে বাচ্চাদের নিয়ে আসেন তারা খুব আনন্দ পাবে, কারণ এখানে এই যে বুল রাইড রয়েছে 100 রুপিস। অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে ওই দিকটা। এখানে একটা বিশাল বড় টি পটের মতো করে রাখা আছে। কফি মগের মতো, মানে বিশাল বিশাল আকারের জিনিসগুলো। ঝিরঝিরে বৃষ্টি, এর মধ্যে কফি মিউজিয়ামে ঢুকে আগে আমাকে এক কাপ গরম কফি খেতে হবে, তাহলে ঠিক কফি মিউজিয়ামের আমেজটা আমি, মানে কফির আমেজের সঙ্গে মিউজিয়ামের যে কফি কিভাবে তৈরি হয়েছে, তাদের যে পুরো প্রসেসিংটা আছে, সেটা সাংঘাতিকভাবে ফিল করে নিতে পারবো। আমি এবার কফি মিউজিয়ামের ভেতরে যাচ্ছি।
আমি এখান থেকে কিছু মশলাপাতি আর হচ্ছে গোলমরিচ কিনলাম, চিয়া সিড কিনলাম, চিয়া সিড না ফ্লেক্স কিনলাম, মেয়ের জন্য চকলেট মাফিন কিনলাম, আর কিনলাম হচ্ছে কোল্ড কফি মোকা। এইভাবে আগে বিল করিয়ে নিতে হয়েছে। এবার যাচ্ছি কাউন্টারে, আমি ওখান থেকে কফিটা নেব। কাউন্টারে বিল করে এনে আপনাকে এখানে আসলে আপনাকে ইনস্ট্যান্ট বানিয়ে দিয়ে দেবে। আমরা নিয়েছি কোল্ড কফি মোকা, আমাদের কফি তৈরি হচ্ছে। যাবে নাকি? এখানে কফি দেওয়ার পর নিজেকেই নিয়ে, মানে সেলফ সার্ভিস, এখানে আপনাকে কেউ দিয়ে আসবে না, কাউন্টার থেকে আপনাকে নিজেকেই নিয়ে নিতে হবে। এবার একটা ফাঁকা জায়গা দেখে বসে কফিটা টেস্ট করব। আপনাদের কাছে অনুরোধ, এই কফি মিউজিয়ামে আসলে অবশ্যই একবার কফি খাবেন। বাড়িতে তো আমরা দুধ চিনি দিয়ে কফি বানাই, আমি আর এমনিতেই গরম, তার জন্য আমি আর গরম কফি নিয়ে নিই। কোল্ড কফি নিয়েছি মোকা, খেতে দারুণ লাগছে।